কি মনে হচ্ছে কেন জালতিতে ঘিরেছি? একটু অপেক্ষা করো। দেখো রাত্রির অবস্থা দেখো। এই জন্যই কিন্তু ওটা জালতি দেওয়া ঘিরা ছিল। কারণ যখনই কাঁঠাল পাকছে তখনই শিয়াল এসছে রাত্রিতে কাঁঠাল খাওয়ার জন্য। তোমরা এই রকম ঘটনা কে কে দেখেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু এত বছর হয়ে গেছে, মানে আমি বড় হয়েছি, আমার এই প্রথমবার দেখা যে শিয়ালে কিন্তু এভাবে কাঁঠাল খেতে আসে। তাই ওগুলোকে এভাবে জালতি দিয়ে রেখেছিলাম, যাতে পাকলে অন্তত আমরা খেতে পারি। তো সেইভাবেই জালতিটা সরিয়ে দেখলাম একটা কাঁঠাল পেকে গেছে। সেটাই একটু ভাঙার চেষ্টা করছি। দেখো আমাদের গাছের কাঁঠাল সত্যি খুবই মিষ্টি। কেন শেয়ালে খাবে না? শেয়াল, পিঁপড়ে, আমি হয়তো দেখাতে পারিনি কোনো ভিডিওতে, কিন্তু এই কাঁঠালগুলো পাকার অবস্থা আগেই, মানে কাঁচা আছে, পিঁপড়েতেই কিছুটা জায়গা জুড়ে কুড়ে কুড়েই খেয়ে নিচ্ছে। তো আমি কাঁঠালটা কেটে নিয়ে যে বাড়িতেই ভাঙতে পারতাম, কিন্তু আমার ইচ্ছা গেল যে গাছ থেকে কিভাবে কাঁঠাল এরকম করে ভাঙে আমি অন্য ভিডিওতে দেখেছি, তো সেটাই একটু চেষ্টা করলাম যে গাছ থেকে কাঁঠাল ভেঙে বাড়িতে নিয়ে আসার জন্য। দেখো আমি এখানে অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই আমি কাঁঠালটা ভাঙতে পারছিলাম না, মানে কোয়াগুলো বার করতে পারছি না। কিন্তু কাঁঠালটা এখানে পুরোপুরি পেকে গেছে। আমি বাঁ হাতটা দিয়ে চেপে ধরে রেখেছি যাতে কাঁঠালটা, মানে চাপ দিলে নিচে না পড়ে যায়। তো কাঁঠাল আমার এখানে দেখতে পাচ্ছ আমি একটার পর একটা কোয়া বার করে নিচ্ছি। আর আমি আবারও বলছি, কাঁঠাল এত মিষ্টি খেতে, তো ওই জন্যই পিঁপড়ে শিয়ালে আসে কাঁঠাল খাওয়ার জন্য। আর আমাদের গাছের এত কাঁঠাল আমরা তো একা একা খেতে পারি না, মানে সম্ভবও নয় এত কাঁঠাল খাওয়া। তো ওই জন্য সবাইকেই দেওয়া হয় পাড়াতে। আর ছোট ছোট কাঁঠাল হওয়ার জন্য এত সুবিধা হয়েছে, মানে বেশি বেশি না দিলেও 4 কোয়া 5 কোয়া করে সবাইকে দেওয়া হয়। তার ফলে কিন্তু কোনো নষ্ট হয় না। দেখো ওই গোটা কাঁঠালটা ভেঙে কিন্তু আমার এখানে 1 থালা হয়েছে। এরপর সবাইকে ভাগ করে দেব। তো আজকের মতো ভিডিও এখানেই। দেখা হবে আবারও একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।